আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজ হচ্ছে তাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর অভি সহ আরো কয়েকজন হচ্ছে উপস্থাপক। তারা পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা বা সঞ্চালনা করবে। আর তার সেখানে অনেক কাজ করতে হবে, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখন আমি এবং আমার মেয়ে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য, কিন্তু আমার একদম যাওয়ার ইচ্ছে ছিল না। মেয়ের জন্য যেতে হচ্ছে, মেয়ে কান্না করতেছে অনুষ্ঠান দেখার জন্য, তাই যেতে হচ্ছে। আর অনুষ্ঠান কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে, তো আমরা এখন রেডি হয়েছি। তো এখন 10:30 বেজে গেছে আর আকাশের অবস্থাটা তেমন একটা ভালো ছিল না, তো এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আর এখন আমরা রিক্সায় চড়ে স্কুলে যাচ্ছি। আর সিয়ামের স্কুল কিন্তু আমাদের এলাকায় না, অন্য একটি এলাকায়। সেখানে যেতে বেশ খানিকটা দূরে। আর আমরা যাচ্ছি অটো রিক্সায় চড়ে। অটো রিক্সার ভাড়া হচ্ছে 50 টাকা। আর আসা যাওয়া মোট 100 টাকা লাগবে। আর 100 টাকার ভিতরে আমাদের আসা যাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর হয়তো অনেকে ভাবছেন যে সিয়ামকে এত দূরে স্কুলে দিয়েছি কেন, আমাদের এখানে কি স্কুল নেই? হ্যাঁ আছে, কিন্তু ভালো স্কুল মনে করে সেখানে দিয়েছি। আর ভালো তো ভালোই, তাই দূর হলেও ভালো। আর আমরা রিক্সা থেকে নেমে গেছি আর স্কুলের সামনে এখন আছি, স্কুলের বাহিরে। তো স্কুলের গেটের সামনে আছি। আর স্কুলের নাম হচ্ছে হাজী এম.এ. গফুর গভর্নমেন্ট স্কুল। আর এখন আমরা এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করব স্কুলে। আর স্কুলটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে এই অনুষ্ঠানের জন্যই। আর এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আর আমরা কিন্তু পুরো নাচটি দেখতে পারিনি, ইতোমধ্যে শেষও হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে সিয়ামের স্কুল। তো সিয়ামের স্কুলে এক পাশ দেখাইছি, আরেক পাশ প্যান্ডেলের জন্য দেখাতে পারছি না। তো এই পাশেও কিন্তু দেখা যাচ্ছে না। আর এখন আমরা অনুষ্ঠানটি দেখব। তো এখন কিন্তু আরেকটি নাচ অথবা নৃত্য শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো সাউন্ডটা আমি অফ করে দিয়েছি এজন্য যে আমার ভিডিওতে কপিরাইট আসবে, সেজন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। আর এখন কিন্তু এখানে নাচ দেখতেছে সবাই। এখানে অনেক লোক আছে, ছাত্রছাত্রী এবং গার্জিয়ানরাও আছে। তো তারা সবাই দেখছে, সাথে আমিও দেখতেছি। তো আমার কাছে কিন্তু নাচটি ভালোই লাগতেছে। আর এটা হচ্ছে সিলেটের বিখ্যাত আইলারে নয়া দামান, সেই গানে কিন্তু মেয়েটি নাচতেছে। তো আর মেয়েটি কিন্তু নিউ টেনের ছাত্রী। আর এই কর্নারে কিন্তু আমার ছেলে আছে, আরো কয়েকজন আছে, তারা উপস্থাপনা করতেছে। তো আমার ছেলের সাথে কিন্তু বেশ কিছুক্ষণ আগেই আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। তো এখন আমরা বসে দেখতেছি অনুষ্ঠানটি। আর এখন আমরা দেখব যেমন খুশি তেমন সাজ, কে কি সাজলো সেগুলোই দেখবো। আসসালামু আলাইকুম। আমার নাম আফসানা আক্তার নিপু। আমি চুড়িওয়ালা সেজেছি। নবম খ, রোল 902। আপা, চুড়ি আছে, চুড়ি নেবেন? হরেক রকমের চুড়ি নেন গো আপা, সুন্দর সুন্দর চুড়ি নেবেন আপা, অনেক সুন্দর সুন্দর। আপা নেন, কটা চুড়ি নেন? আপা নেন, ম্যাডাম আপনি চুড়ি নেবেন? নেন আপা, সুন্দর সুন্দর চুড়ি আছে। তার আপনি আপনার বল লেখা চুড়ি নেবেন? চুড়ি নেন আপা, কি নেন? ধন্যবাদ। আমার নাম মাহফুজা আলম, আসমান নবম ক 909। আমি সেজেছি বেগম রক্ষী। আমার নাম বেগম রক্ষী। আমি রংপুর পাড়াপদা জেলায় জন্মগ্রহণ করেছি। 16 বছর বয়সে আমার বাবা মা আমাকে বিবাহ দিয়ে দিয়েছে। আমি যে কালে জন্মগ্রহণ করেছি সেকালে পড়ালেখার কোনো সুযোগ ছিল না, শুধু আরবি পড়ার সুযোগ ছিল। তাই আমি লুকিয়ে লুকিয়ে আমার বাবা মা ভাই বোনদের কাছ থেকে বাংলা, আরবি, উর্দু শিখলাম। আমি ভাবলাম ছেলেদের পাশাপাশি মেয়েদেরও পড়ালেখা করা দরকার, ছেলেদের মতো মেয়েদেরও সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো দরকার। তাই আমি কলকাতায় একটি স্কুল প্রতিষ্ঠান করি। আমার স্কুলের নাম সাখোয়ার মেমোরিয়াল গার্লস গভর্নমেন্ট হাই স্কুল। আমার স্কুলের প্রথম ছাত্রী ছিল 5 জন। আমি তাদেরকে বললাম বাংলার সমান ইংরেজি, গণিতের সমান বিজ্ঞান, তেমনি ছেলের সমান মেয়ে, মেয়ের সমান ছেলে। মেয়েরা যতদিন বেঁচে থাকবে মেয়েদের অধিকার মেয়েরাই বজায় রাখবে, আর আমি যতদিন বেঁচে থাকবো মেয়েদের অধিকার আমি নিজে বজায় রাখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম
আমি ষষ্ঠ শ্রেণীর পোশাকটা আমি সেজেছি একজন স্কুল ছাত্রী। স্কুল থেকে যাওয়ার পথে দুষ্ট ছেলেরা আমার মুখে এসে ছুঁড়ে মেরেছে, আমি তাদের চরম বিচার চাই। আসসালামু আলাইকুম, আমার নাম নূর হাসান, ষষ্ঠ শ্রেণীর পোশাকার, রোল 632। আমি সেজেছি নির্যাতিত স্বামী। আমি সেজেছি নির্যাতিত স্বামী। ভোগে শপিং না করে দেওয়াতে তারপর আমার এই অবস্থা করলো। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহজালাল তৌহিদ। আমি ষষ্ঠ শ্রেণীর, আমার রোল 620। আমি সেজেছি ঘটক। আপনাদের যাদের ভালো পাত্র পাত্রী লাগবে আমার কাছে আসবেন। আমার নাম হচ্ছে ঘটক ভাই। যাকে দেখেছে তার বিয়ে আমিও দিয়েছিলাম। আমার কি করার, তাকে আমি দিয়েছি, সেই পছন্দ করেছেন। আপনার জন্য ভালো পাত্রী আছে। পাত্রীর নাম হচ্ছে জান্নাত। এখানে দূরে কিন্তু আছে অনেক। আমার কাছে এসে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার 01744220660। যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা এখানে সমাপ্ত হলো। তো এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটি নৃত্য এসেছে। তো এখন যে মেয়েটি নাচ করতেছে মানে নৃত্য করতেছে সে হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম আশামণি। তাবাসসুম আশামণি যে গানে নৃত্য করতেছে সেই গানটি হচ্ছে বংশী বাজায় কে। তো আর অনুষ্ঠান শেষে কিন্তু পুরস্কার বিতরণ করা হবে। তো পুরস্কার তো বড় কিছু নয়, তারা যে অংশগ্রহণ করতেছে তাদের আনন্দ উপভোগ করতেছে আর আমরা দেখেও উপভোগ করতেছি। তো সেটাই হচ্ছে বড় কথা, আনন্দটাই হচ্ছে বড় কথা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি দলীয় নৃত্য চলে এসেছে। তো যারা নাকি নৃত্যটি পরিবেশন করতেছে তাদের একজনের নাম হচ্ছে সিনথিয়া, আরেকজনের নাম হচ্ছে সোহানা। তো তারা হচ্ছে রঙ্গবতী গানে নাচ করতেছে। আর আমার ছেলে এদিক দিয়ে ম্যাডামের কাছে কতবার যে আসলো, যেন মনে হচ্ছে পুরো দায়িত্বটাই যেন ওর উপরে। তা সে অনেকবারই এখানে এসেছে এটা সেটা কি কি জিজ্ঞেস করার জন্য, কিভাবে কোনটা কি হবে না হবে। আর ম্যাডামও বলে দিয়েছে যে আমার কাছে আইসা জেনে নিবা কোনটা কিভাবে হবে না হবে। তো এখানে চলে এসেছে সপ্তম শ্রেণীর রত্না ও তার দল নৃত্য করার জন্য। তো নৃত্যটি আমরা দেখতেছি। তো এখানে কিন্তু আমি ভিডিও করতেছি একা না, এখানে কিন্তু আরো অনেকেই ভিডিও করতেছে। তো আমরা কিন্তু সবাই আনন্দ করতেছি, মজা করতেছি, অনুষ্ঠানটি বেশ সুন্দরভাবে উপভোগ করতেছি। তো এখানে কিন্তু শুধু উপভোগ করতেছি তা না, আমরা কিন্তু আবার বাড়ির চিন্তাও করতেছি যে দুপুর হয়ে আসছে, এখন বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে, কিভাবে যাব কি করব, না এখানেই থাকবো না অনুষ্ঠানটি শেষ করেই যাব, মানে এই সমস্ত কিন্তু আমি ভাবতেছি। আর অভি কিন্তু বেশ কয়েকবার উপস্থাপনা করেছে, সেগুলা কিন্তু আমি উঠাই নাই। আর আপনারা হয়তো বলবেন যে অভির উপস্থাপনা কিরকম হয়, সেজন্য কিন্তু আমি এখন দেখাচ্ছি তার উপস্থাপনা। দেখুন।
আগুনের শুধু প্রকৃতিতে নয়, বরং আমাদের মনেও আনে রং ও আনন্দ। আজ সপ্তম শ্রেণীর আনিকার এই নৃত্যে সেই আনন্দের দুই প্রকাশ। প্রিয় সুধী, সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। তো ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় আমাদের সামনে একটি নৃত্য নিয়ে এসেছে সপ্তম শ্রেণীর আনিকা। তো তার নৃত্যটি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আরো একটি নৃত্য নিয়ে এসেছে অষ্টম শ্রেণীর মাহিন এবং সপ্তম শ্রেণীর আনিকা। তারা হচ্ছে নাচতেছে লাগে উড়াধুরা, গানের মধ্যে নাচ পরিবেশন করতেছে। আর আপনাদেরকে গানগুলো শোনাতে পারতেছি না, যদি শোনাতে পারতাম তাহলে আনন্দটা হয়তো আরো 10 গুণ বেশি বেড়ে যেত। আর বিরতির সময় কিন্তু ঘনিয়ে এসেছে, হয়তো এই নাচটির পরেই বিরতি দিয়ে দিবে। তো বিরতির সময় কিন্তু আমরা এমন আছে বাড়িতে চলে যেতে পারি, তবে এখনো বলতে পারি না যে কি করব। আর এখানে সোহাই বিস্কিট খাচ্ছে, আর এখানে দশম শ্রেণীর ঝিলিক নাচ করতেছে, বুড়ায় আমার মারিছে। তো নাচটি বেশ সুন্দরই লাগতেছে, ভালো লাগতেছে। আর কিছুক্ষণ পরে হয়তো বিরতি দিয়ে দিবে। আর স্কুল থেকে কিন্তু আমাদেরকে চকলেট দিয়েছে সবাইকে। তো এখানে নাকি নাস্তাও দেওয়া হবে, কিন্তু আমরা কিন্তু নাস্তা কিনে এনেছি। তো নাস্তা আনার পরে কিন্তু জানতে পারলাম যে এখান থেকে নাকি নাস্তা দিবে, পুরি সিঙ্গারা টিঙ্গারা হয়তো দিবে। আর অভিরে বললাম যে খাওয়ার জন্য, অভি বলতেছে না খাবো না, এখান থেকে খাবার দেবে, সিঙ্গারা দেবে, পুরি সিঙ্গারা এগুলা দিবে। আর আমাদের জন্য আলাদা আবার খাবারের ব্যবস্থাও করেছে। তো ওদেরকে বলছে যে অফিস রুমে যাওয়ার জন্য, সেখানে অভিরে আর অভির সাথে যে কয়জন আছে তাদেরকে একসাথে খাবার দেওয়া আর ওদেরকে কিন্তু মোরগ পোলাও দেওয়া হবে। আর এখানে কিন্তু আমরা খাচ্ছি, খাওয়া শুরু করে দিয়েছি। তো আমরা হয়তো স্কুলের খাবার খাবো না, আমরা বাড়িতে চলে যাব। আর আমরা কিন্তু দুপুর 1টা বাজে বাড়িতে চলে এসেছি। আর অভি এসেছে এখন বাজে 5টা, বিকাল 5টা। তো এই বইটি নাকি ওরে উপহার দিয়েছে স্কুল থেকে। তো বইটি আমাকে দেখাচ্ছে, বইটি আমি দেখলাম। তো আপনারাও দেখেন, এই বইটি উপহার পেয়েছে আমার ছেলে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।